মদন তামাং হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ গুরুংয়ের। নগদ দায়রা আদালতে আত্মসমর্পণ গুরুং সহ 23 জন মোর্চা নেতার। এর আগে গুরুংদের বিরুদ্ধে সমন জারি করেছিল সিবিআই এবং সেই জামিনের শর্ত মেনেই আজ আদালতে আত্মসমর্পণ। শ্রাবন্তী শাহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। শ্রাবন্তী, দেখো, সিবিআই এর পক্ষ থেকে যখন তাদের গ্রেফতার করার জন্য সমন জারি করা হয়, তারপরই আগাম জামিনের দ্বারস্থ হয়ে তারা কলকাতা হাইকোর্টে আসেন বিমল গুরুং সহ মোর্চা নেতারা, এবং সেই মামলা প্রায় 1.5 বছর ধরে চলেছিল। এবং মামলার একেবারে শেষ দিকে সিবিআই এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে যেহেতু চার্জশিট ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, পেশ করা হবে, এবং সেক্ষেত্রে মোর্চা নেতাদের যেরকম আগে গ্রেফতার করার সম্ভাবনা ছিল সেই ধরনের কোনো সম্ভাবনা থাকছে না। তাদের আর গ্রেফতার করার প্রয়োজনীয়তা অনুভব করছে না সিবিআই। এই বার্তা যখন সিবিআই পক্ষ থেকে দেওয়া হয়েছিল অনুষ্কা, তখন অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছিল যে মোর্চা নেতাদের সম্ভবত আগাম জামিন হচ্ছে, এবং তারপর এর পরপরই বিচারপতি অসীম রায় ডিভিশন বেঞ্চ মোর্চা নেতাদের সকলকেই আগাম জামিনে মুক্ত করে দেন। এবং যেমনটা শর্ত অনুসারে যে সিটি সেশন কোর্টে তাদের মামলাটি চলছিল, মদন তামাং মামলা, সেখানে এসে তাদের আত্মসমর্পণ করতে হবে। এবং আজ সেই শর্ত মেনেই বেলা 11টা নাগাদ বিমল গুরুং সহ 23 জন নেতা উপস্থিত হয়েছেন, এবং তারা এই মুহূর্তে ম্যাজিস্ট্রেট প্রধান বিচারক শুভ্রা ঘোষ তার ঘরে আপাতত রয়েছেন, এবং সেখানেই তাদের এই জামিন প্রক্রিয়া শুরু হবে। ধন্যবাদ শ্রাবন্তী।